নামে বাস টার্মিনাস, আদতে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে ট্রাক ডাম্পার। এই বাস টার্মিনাস ও যাত্রী প্রতীক্ষালয় চালুর অপেক্ষায় কেটে গেছে 20টা বছর। উদ্বোধন হয়েছে বহুবার, তবে চালু হয়নি। অভিযোগ, লালগড় থানার পাশে এই বাস টার্মিনাসকে রীতিমতো নিজের গ্যারেজ বানিয়ে ফেলেছেন বালি ব্যবসায়ী সৌরভ রায়। পরিস্থিতি এমনই যে সৌরভ রায়ের ট্রাক ডাম্পারে ঢাকা পড়ে গেছে প্রতীক্ষালয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি একটি বাস স্ট্যান্ড। 20 বছর আগে এই বাস স্ট্যান্ড নির্মিত হয়েছিল, কিন্তু আজ পর্যন্ত সেই বাস স্ট্যান্ড চালু হয়নি। কী কারণে এই বাস স্ট্যান্ড চালু করা যায়নি, প্রশাসনের কাছে তার সদুত্তর নেই। কিন্তু এই মুহূর্তে এই বাস স্ট্যান্ডকেই সৌরভ রায় তার অফিস হিসাবে ব্যবহার করছে। দেখতে পাচ্ছ পেছনে ট্রাক লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং ওই পেছনেই রয়েছে সৌরভ রায়ের মূল অফিস। এখানে গতকাল রাত্রিবেলায় ইডির একটি দল পৌঁছয় এবং অফিসে ঢোকে। তারা বেশ কিছুক্ষণ অফিসে থাকে, অফিসে তল্লাশি চালায় এবং একটি ফাইল সিজ করে নিয়ে গেছে, এমনটাই তাদের অফিস থেকে জানা যাচ্ছে। এটা কার কোম্পানি? এই সৌরভ রায় ওই কোম্পানি। তো এটা বাস স্ট্যান্ড না? এটা বাস স্ট্যান্ড। কালকে এখানে অনেক তল্লাশি হয়েছে। হ্যাঁ, কালকে হয়েছে। সৌরভবাবু অফিসে। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে সোমবার সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত মোট 15 ঘন্টা ধরে তল্লাশি চালানো হয় সল্টলেকে জিডি মাইনিং প্রাইভেট লিমিটেডের দফতর, ঝাড়গ্রাম, মেদিনীপুর সহ কলকাতা ও জেলার 23 জায়গায়। মেদিনীপুর শহর সংলগ্ন যমুনা বালিতে বাড়ি বালি ব্যবসায়ী সৌরভ রায়। ইডি সূত্রে দাবি, তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে 65 লক্ষ টাকা। অমিতাভ রথের রিপোর্ট, এবিপি আনন্দ, ঝাড়গ্রাম। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। এই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।